ওকে, অলরাইট। তো গতদিন আমরা দেখছি যে কিভাবে আমরা একটা নতুন ডকুমেন্ট নিব, ঠিক না? কিভাবে একটা নতুন ডকুমেন্ট ওপেন করব। তো আমরা সবাই তো নতুন ডকুমেন্ট ওপেন করতেই পারি, ঠিক না? কি করতে হবে আমাদের? ফাইলে যাব, ফাইল থেকে নিউ, নিউ থেকে কই যাব? নিউ থেকে যাওয়ার পরে আমরা দেখছি যে এখানে আমরা চাইলে আমরা যেই ফাইলটা যেই নামে সেভ করবো আর কি, সেই নামটা দিয়ে কি করতে পারি? সেভ করতে পারি যে আমি আসলে কোন নামে। অনেক সময় হয় কি আমরা শুরুতে ওপেন করি, পরে যখন সেভ অ্যাজ করতে যাই তখন নাম দিই, বাট তখন হয় কি আমি আসলে খুঁজে পাই না যে আসলে কোন নামে কই সেভ করছে। অনেকগুলো সেভ করছে অনেক সময় হয়, আবার অনেক সময় হচ্ছে আমি আমার ডেস্টিনেশনটা ঠিক করে দেই নেই, খেয়াল করি না যে আমি ডেস্কটপে সেভ দিলাম না কই সেভ হইলো, খুঁজে পাইতেছি না। তো এই জন্য যে এইটার জন্য খুঁজে পাই যে কোনো আমি আমার একটা নামে সেভ দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো আমি যদি লিখি যে ক্লাস 2 লিখলাম, তো এইখান থেকে আমরা জানি যে আমাদের যে কোনো কি করতে পারি, মেজারমেন্ট দিতে পারি। সেটা যেইটাই হোক, পিক্সেল হইতে পারে, ইঞ্চি হইতে পারে। তো যখন যেটা বলবে আমরা এই মেজারমেন্টের প্রয়োজনে দিয়ে দিব। ওকে, তারপরে আমরা আরো অনেক কিছু আছে, কয়েকটা আর্টবোর্ড কিভাবে নিব এই জিনিসগুলো দেখছি। তো আপাতত আমি এটা আর দেখতে চাইতেছি না, পরবর্তী ক্লাসগুলোতে আর কি ডিটেলস আরো যেগুলো দরকার আলোচনা করবো। ওকে, পরে আমরা যদি এখান থেকে ক্রিয়েটে যাই, আমাদের নতুন মোটামুটি নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়েছে, ঠিক না? আর হচ্ছে কি আমরা এটা কি হোয়াইট কালার যে এই অংশটা, এটা কি বলে বলেন তো সবাই? আর্টবোর্ড, ঠিক না? মনে আছে? ওকে। তো গতদিন আমরা হচ্ছে শিখছি হচ্ছে সিলেকশন টুল দেখছিলাম, ঠিক না? সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি? যে কোনো কিছু সিলেক্ট করতে পারি, রিসাইজ করতে পারি, আবার হচ্ছে কি রোটেশন করতে পারি। ওকে, আর দেখছি যে কোনো একটা অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলে কি হয়? একটা বাউন্ডিং বক্স আসে আমাদের, ঠিক না? একটা বাউন্ডিং বক্স আসে। তো এই সিলেকশন টুলের এই পাশেই দেখেন আর একটা সিলেকশনের মতো টুলস আছে, এটা বলা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। কি বলে? ডিরেক্ট সিলেকশন টুল। তো সিলেকশন টুলটা এটা দেখবেন ব্ল্যাক কালার। কি কালার? ব্ল্যাক কালার। আর হচ্ছে হোয়াইট কালার। অনেক সময় আপনাদের প্রশ্ন আসে, বিশেষ করে রিটেনের ক্ষেত্রে এটা আসবে যে ব্ল্যাক কালার অ্যারো দিয়া যেটা বুঝায় এটারে কি বলে? সিলেকশন টুল। আর হোয়াইট কালার অ্যারো থাকলে ডিরেক্ট সিলেকশন টুল। এরকম আমি অনেক সময় পরীক্ষা নিয়েছি, জাস্ট সুন্দর প্রশ্নটা রাইখা ব্ল্যাক আর হোয়াইট চেঞ্জ করে দিছি, বাট ওইটা কেউ খেয়াল করে না, সবাই সিলেকশন টুল ঠিক দিয়ে দিছে, বাট ওই যে আমি চেঞ্জ করছি খেয়াল করে নাই। ঠিক আছে, তো এই জিনিসগুলা খেয়াল করবেন। তো এইখানে দেখেন আছে হচ্ছে সিলেকশন টুল, সিলেকশন করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কি করা যায়? সিলেক্ট করা যায়, বাট এটার অন্যান্য কাজ আছে। তো আমি যদি আমার এইখানে দেখেন, আমি বলছি প্রত্যেকটা টুলস এর ভিতরেই কিন্তু আরো অনেক টুলস আছে। আমি এখান থেকে সাপোজ মনে করেন একটা লাইন সেগমেন্ট, আপনারা দেখছেন একটা লাইন ক্রিয়েট করলাম আর কি। কি করছি? লাইন ক্রিয়েট করলাম। এই যে দেখেন এখানে টুলস আছে লাইন সেগমেন্ট, লাইন। জাস্ট আমি কি করছি? এখান থেকে ধইরা ড্র্যাগ করছি। আমি যদি চাই সমানভাবে একটা লাইন ড্র্যাগ করি, তাহলে কি করব আমরা? শিফট প্রেস করব। ওকে, শিফট প্রেস করব। এখন আমি যদি সিলেকশন টুল যাই, তাহলে আমি কি করতে পারতেছি? এটা সিলেক্ট করতে পারতেছি। আমি এইটা দরকার না, আমি ডিলিট করে দেই। এইখানে আমার একটা সিলেকশন হইলো, ঠিক না? লাইন সেগমেন্ট কি হয়েছে? সিলেক্ট হয়েছে। তো দেখেন এই সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি? এটা সিলেক্ট করতে পারতেছি। এখন দেখেন আমি যখন ডিরেক্ট সিলেকশন টুল ধরলাম, ধরার পরে আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন এই যে আমি যে লাইনটা ক্রিয়েট করলাম, এটাকে কি বলে? একটা প্যাথ। এটা কি বলে? প্যাথ। দেখেন আমি এই যে লাইনটার উপরে যদি আমার কার্সর ধরি, একটা লেখা আসছে। কি লেখা আসছে? প্যাথ লেখা আসছে, মানে যে আমার এইটা কি একটা প্যাথ। আর পাশে দেখেন এই যে কর্নারে দুইটা ডট আছে। কি আছে? ডট। দেখেন আছে না ডট? এটারে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট বলে। এটা কি বলে? অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাঙ্কর পয়েন্ট জিনিসটা কি? অ্যাঙ্কর পয়েন্টটা হইতাছে আমি যে কোনো একটা শেপ নিতেছি, অথবা এখানে আমি একটা লাইন সেগমেন্ট নিয়ে লাইন ড্র করছি। ওইটা কি করে? এখানে দেখেন শুরুতে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, স্টার্টিং এ আর এন্ডিং এ কি আছে? একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এটা কি করতেছে? ওই যে যে শেপটা আছে একটা নির্দিষ্ট জায়গায় কি করছে? আটকায় রাখছে। ঠিক আছে, নির্দিষ্ট জায়গায় কি করছে? আটকায় রাখছে। যদি আমি সহজ করে বুঝাই, আমরা মনে করেন সাপোজ জাহাজ দেখছি না কেউ? কি সেন্ট মার্টিন গেছেন? এইখানে কেউ সেন্ট মার্টিন যান নাই? সেন্ট মার্টিন গেলে দেখবেন জাহাজ, আমরা শিপে করে যাই না? তো শিপে করে জাহাজে যদি যাই, জাহাজের কিন্তু অ্যাঙ্কর আছে। ঠিক আছে, কি করে? যখন এই শিপটা পারে ভিড়ে, ভিড়ার পরে কি করে? নোঙর করে। নোঙর পড়ার পরে ওই অ্যাঙ্করটা দিয়ে কি করে?
জাস্ট আটকা রাখা, যার বাইধা রাখে না, তাহলে ওই জাহাজের কিন্তু অ্যাঙ্কর আছে। আবার মনে করেন যখন আমরা কোনো টিভি শো দেখি আর কি, টিভি শোতেও কিন্তু একজন কি থাকে, অ্যাঙ্কর থাকে না? অ্যাঙ্করের কাজ কি? অ্যাঙ্করের কাজ হচ্ছে অডিয়েন্সকে তার টিভি, তার অথবা তার শো এর সামনে কি করে, অডিয়েন্সকে ধরে রাখে, অ্যাঙ্করের কাজ। ঠিক আছে? তো সেই রকমই এইখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, অ্যাঙ্কর পয়েন্টের কাজটা হইতেছে আপনার যে শেপটা আছে অথবা লাইন সেগমেন্ট নিছি, এটা কি করতেছে, নির্দিষ্ট একটা জায়গায় আটকায় রাখতেছে। তো আমি যখন এইটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি, এইটাও সিলেকশন টুলের মতোই কি করতে পারতেছি, সিলেক্ট করতে পারতেছি। বাট দেখেন এইখানে নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, চাইলে আমি যদি নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, তাহলে আমি নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট ধইরা কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি, ছোট বড় করতে পারতেছি। চাইলে আমি এটা যে কোনো অ্যাঙ্গেলে পজিশন কি করতে পারি, চেঞ্জ করতে পারি। বুঝতেছেন না সবাই? কি করছি, আমি সিলেকশন টুল দিয়া নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি, করার পরে আমি চাইলে মুভ করতে পারতেছি। ঠিক আছে? আবার ছোট বড় করতে পারতেছি অ্যাঙ্কর, যে কোনো পজিশনে নিয়ে চাইলেও আমি কি করতে পারি, রাইখা দিতে পারি। বাট যদি আমি সিলেকশন টুল যাই, সিলেকশন টুল দিয়ে ধরি, ধরলে কি হয়েছে, আমি এইখানে ধরতে গেলেও যদি যাই, দেখবেন যে পুরাটাই কি হয়ে যাইতেছে, মুভ হয়ে যাইতেছে। অথবা এইখানে আমি রোটেট করতে পারতেছি কিন্তু। ওকে। বাট যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, ধরলে দেখবেন যে আমি ওই যে নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি ধরি, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করবে। আর যদি আমি পুরাটা অ্যাঙ্কর পয়েন্টই সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখবেন যে এটা পুরাটা ধইরা নিয়ে কি করতেছে, কাজ করতেছে। বাট ওই যে সিলেকশন টুলে যেমন রোটেট করতে পারতাম, এইখানে কিন্তু রোটেট করা যাইতেছে না। ঠিক আছে? বাট নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কি করা যায়, কাজ করা যায়। তো কাজ করতে হলে আমার ওই নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো এইটা বোঝার জন্য আমি একটা কাজ করতে পারি। সাপোজ এইখান থেকে আমরা গত দেখছিলাম কি, রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল দেখছিলাম না? আমি এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম আর কি। ক্রিয়েট করার পরে দেখেন, আমার এইখানে বলছিলাম যে ক্রিয়েট করার পরে ওই যে যে শেপটা আছে চারপাশে কি আসে, একটা বাউন্ডিং বক্স আসে। বাউন্ডিং বক্স মনে আছে না? তো বাউন্ডিং বক্সের কিন্তু এই যে কর্নার দেখেন, এই কর্নারে কিন্তু অনেকগুলা অ্যাঙ্কর পয়েন্ট আছে, চারটা অ্যাঙ্কর পয়েন্ট। আমরা দেখছি কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, চারটা। কিভাবে বুঝলাম, দেখেন আমি এইখানে যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, ধরলে দেখেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এইখানে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি যদি সমানভাবে পুরাটা সিলেক্ট করি, মানে পুরা আমার শেপটা যদি সিলেক্ট করি, আমি চাইলে কি করতে পারতেছি, মুভ করতে পারি। দেখেন ইন্ডিভিজুয়াল ধইরা মুভ করতে পারবো। তো মুভ করতে হলে দেখেন মুভ করতেছে। এখন সাপোজ আপনারা যখন কাজ করবেন, আপনারা একটা ঝামেলায় পড়বেন আর কি, বক্স নিয়ে ধরছি, ধর ভাই ধরে ধরে বলে যে স্যার মুভ করতেছে না তো, মুভ করে না কেন, মুভ করে না বলতে পারবেন? আর না, আমি তো সিলেক্ট করছি, দেখেন সিলেক্ট করছি, বাট এখানে কিন্তু মুভ করতেছে না। এইখানে ধরলে আবার মুভ করে। ঠিক আছে? বাট এখানে মুভ করতেছে না কেন? না দেখেন, এই যে আমরা গতকাল একটা জিনিস দেখছি, ফিল কালার আর স্ট্রোক কালার, মনে আছে? উপরে যে এটা কি বলে, ফিল কালার, নিচের এটা কি, স্ট্রোক কালার। আমার এখানে ফিল কালারে কি দেওয়া আছে বলেন তো, নান করা আছে, মানে কিচ্ছু নাই ফিল কালার। যার কারণে আমি এখানে ধরবো কি, মাঝখানে তো কিছু নাই, যার কারণে কি হইতেছে না, সিলেক্ট হইতেছে না। তো সিলেক্ট করতে হলে একটা জিনিস করতে পারি, আমি পুরোটা যদি ধরি, ধরলাম, ধরার পর দেখেন এই যে মাঝখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, সেন্টার যে পয়েন্টটা, এটা যদি ধরি তাহলে কি করতেছে, এটা মুভ করতেছে, বাট বাইরে কিন্তু মুভ করতেছে না। তো এটা করতে হলে আমি যদি আমার এটা এটা পুরোটা যদি সিলেক্ট থাকে আর কি, সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি আমার কি বলে ফিল কালারটা অন করি, যে কোনো একটা কালার দেই, আমি আপাতত হোয়াইট কালারের মধ্যেই কাছাকাছি একটা দেই। তো ফিল করলাম, ওকে। দেখেন এবার কিন্তু আমি চাইলে ধইরা মুভ করতেছি, কারণ আমার এখানে কি আছে, ফিল কালার আছে। এখন যদি আমি এইখান থেকে ধরি, ধরার পরে আমি চাইলে ইন্ডিভিজুয়াল, এই যে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কি করতে পারি, কাজ করতে পারি। ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্ট কেমন, সাপোজ মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, করার পরে ডিরেক্ট সিলেকশন তো সিলেক্ট করাই আছে, আমি এই যে আমার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কি করছি, ক্লিক করছি। তো ক্লিক করার পরে এখন দেখেন আমি এই পয়েন্টটা নিয়ে চাইলে যে কোনো কাজ করতে পারি। দেখেন আমি কি করলাম, এই পয়েন্টটা নিচে নামাই দিলাম, অথবা আমি যে কন্ট্রোল জেড দেই, আর একটু ধরি, ধইরা ভালো করে নেই, নেওয়ার পরে দেখেন এই যে
তাহলে দেখেন আমার শেপটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে না, একটা অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে। কিন্তু আমি জাস্ট কি করছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি। আবার দেই আন্ডু করি, কিভাবে করব, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। আবার মনে করেন এইখানে একটা পয়েন্ট ধরলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়া জাস্ট আমি নিচে নামাই দিলাম। দেখেন আমার কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে, জাস্ট আমি একটা পয়েন্ট চেঞ্জ করছি। তো একটা পয়েন্ট চেঞ্জ করতে হলে কি হয়েছে, ইন্ডিভিজুয়াল। আবার যদি মনে করেন সাপোজ না আমি দুইটা পয়েন্ট চেঞ্জ, মানে দুইটা পয়েন্ট ধইরা মুভ করব, সেটাও করা যায়। সাপোজ মনে করেন আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে আমি চাইলে এইখান থেকেও কি করতে পারি, ইন্ডিভিজুয়ালি এই দুইটা পয়েন্ট নিয়ে কাজ করতেছে। আমার বাকি যে দুইটা সিলেক্টেড না, ওই দুইটা কিন্তু মুভ করতেছে না, করতেছে, করে না। তাহলে আমি ইন্ডিভিজুয়াল এর পয়েন্ট নিয়েও মুভ করতে, আর যদি চাই সমানভাবে পয়েন্ট মুভটা করবে, তাহলে আমি কি করব, শিফট প্রেস করব। দেখেন শিফট প্রেস করলে সমানভাবে ওটা কি করতেছে, মুভ করতেছে। ওকে। আবার যদি সাপোজ মনে করেন, বিশেষ করে আমরা যখন এটা সিলেক্ট করে, যদি সিলেক্ট করলে দেখবেন, বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সন যেটা, মানে CS6 না, পুরান না, সিসি ভার্সন যেটা, এটার থেকেই শুরু হয়েছে। দেখেন আমি যখন এই পুরো আমার অবজেক্ট সিলেক্ট করছি, দেখেন এই যে কর্নারে রাউন্ডেড কয়েকটা কি আসছে, পয়েন্ট, ডট পয়েন্ট আছে, দেখছেন, এইখানে একটা, এইখানে রাউন্ডেড ডট। তো সাপোজ অনেক সময় আমরা ডিজাইন করি, করার ক্ষেত্রে এরকম সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল আছে, এরকম হয় যে আমার একটা কর্নার কি হয়, এরকম রাউন্ড করা থাকে, ধরে দেখেন একটা কর্নার রাউন্ড করা থাকে, এখানে আমার পুরো কর্নারটা এসে কি সিলেক্ট হয়ে গেছে। আমি যদি চাই একটা কর্নার ইন্ডিভিজুয়াল ধইরা জাস্ট কি করতে পারি, ড্র্যাগ করলাম, দেখেন আমার কর্নার, একটা কর্নার রাউন্ড হয়ে গেছে, ঠিক না, সহজ না। জাস্ট আমি কি করছি, আমার একটা কর্নার ধইরা ড্র্যাগ করছি ইন্ডিভিজুয়াল। বাট এটা যদি আমি সিলেকশন টুল যাই, সিলেকশন টুল দিয়ে গেলে কিন্তু আমার ইন্ডিভিজুয়াল কর্নার ধরা যাবে না। অনেক সময় এই যে আমি এই কর্নারগুলো ধরতে পারবো, বাট সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। বাট আমি যদি চাই ইন্ডিভিজুয়াল কর্নার সিলেক্ট করতে, জাস্ট নিব, নেওয়ার পরে এইখানে এই কর্নারটা ধরবো, ধরার পর সিলেক্ট করলাম, করার পরে জাস্ট আমি যদি ড্র্যাগ করি, বা যতটুক চাই আমি কি করতে পারতেছি, কার্ভ করতে পারতেছি। ওকে। আবার ধরেন এইখানে আমি এই কর্নারটা সিলেক্ট করলাম, আমি চাইছি দুইটা কর্নার, একটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে আবার এই কর্নারটা সিলেক্ট করলাম, তাহলে দুইটা কর্নার আমি যদি ধরি, দুই পাশ থেকে কি হয়েছে, কর্নার হয়ে গেছে। আবার ধরি ডিরেক্ট সিলেকশন টুল, আবার সবগুলাই সিলেক্ট হয়েছিল আর কি, এই যে কর্নার থেকে এই যে অপশনটা এটা সিলেক্ট করলাম, আবার শিফট প্রেস করে এই যে কর্নারটা সিলেক্ট করলাম, করার পরে আমার মোটামুটি চারোপাশে সিলেক্ট হয়ে যাইতেছে। আমি চাইলে একটা কাজ করতে পারি, এই যে কর্নারটা সিলেক্ট করি, করার পরে দেখেন এই কর্নারটা কার্ভ করলাম, আবার যা ধরি এই কর্নারটা, এটা ধরলাম ইন্ডিভিজুয়াল, কার্ভ করলাম। দেখেন এটা আমার কি হয়েছে, একটা চাইলে লিফ, একটা পাতার মতো হয়ে গেছে না। হ্যাঁ, একটা খুব সহজে কিন্তু ড্র করছি, একটা কি করছি, রেক্টেঙ্গুলার শেপ নিলাম, নেওয়ার পরে জাস্ট দুইটা কর্নার ধরে দুই পাশে থেকে সমানভাবে চাপাই দিছি। বাট এটা চাপাইছি কি দিয়া, ডিরেক্ট সিলেকশন টুল দিয়া। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে খুব সহজে আমরা কি করতে পারছি, কাজ করতে পারছি। এখন দেখেন সাপোজ মনে করেন আমি এইখান থেকে একটা বক্স ড্র করলাম আর কি, ঠিক আছে। তো এটা আমি এইভাবে করছি, বাট আমি যদি চাই সমান স্কোয়ার শেপে এই বক্সটা ড্র করি, তাহলে আমার কি করতে হবে বলেন তো, শিফট ধরে কি করতে হবে, ড্রাগ করতে হবে। দেখেন এখানে সমান স্কোয়ার শেপে, কোনো দিকে বড় ছোট হয় নাই, ঠিক আছে, সমান স্কোয়ার শেপে কি হয়েছে, একটা বক্স ক্রিয়েট হয়েছে। আমি একটু এটা জুম আউট করি। তো জুম আউট করতে হলে আমাদের কি প্রেস করা লাগবে বলেন তো, অল্টার প্রেস করে মাউসের হুইল ঘুরাইতে হবে, ঠিক না। আমি এটা একটু সাইডে নিয়ে রাইখা দিই। ওকে। তো আমি এইখানে একটা বক্স ক্রিয়েট করছি, করার পরে এখন আমি চাইতেছি যে এইটার একটা কপি নিব আর কি পাশে, ঠিক আছে। কি করব, কপি করতে হলে আমার কি করতে হবে, অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করবো, একটা বলছি যে এটা যেন সমানভাবে যায়, সেজন্য কি করব, মাঝখানে ড্র্যাগ করা একটা সময় শিফট প্রেস করব। তো শিফট যদি প্রেস করি, যখন আমি এটা কপি করব, দেখবেন যে এইটার যেই পয়েন্টটা আছে এইখানে আসার সময় একটু স্ন্যাপ করবে, মানে একটু টাইনা ধরতেছে কেমন জানি। যখন আপনারা কাজ করবেন তখন দেখবেন যে আমি যখন এন্ডিং পয়েন্টে আসছি এই পর্যন্ত, কেমন জানি চুম্বকের মতো একটু টাইনা ধরতে, স্ন্যাপ করতেছে, ঠিক আছে। আবার দেখবেন যখনই আমি কোন একটা কপি নিতেছি, আমি একটা উপরে একটা কপি নেই আর কি, এখান থেকে ধরলাম, ধরার পরে যদি শিফট প্রেস করি, দেখেন সমানভাবে যাইতেছে, আর মাঝখানে একটা পিঙ্ক কালার একটা লাইন, ঠিক আছে, আমার এটা গাইড করতেছে, ঠিক আছে, যে এটা সমানভাবে যাইতেছে কিনা। এটা কি বলে, স্মার্ট গাইড, ঠিক আছে। তো এই স্মার্ট গাইডটা কই পাবো, আমার এই যে যে মেনু আছে না, মেনু বার, মেনুতে যদি যাই, যাওয়ার পর দেখেন এখানে ভিউ আছে একটা অপশন, কি আছে, ভিউ।
ভিউতে যদি যাই, ভিউতে যদি গেলে এখানে দেখবেন হ্যাঁ ওকে, এই যে দেখেন স্মার্ট গাইড নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো যদি কারো অন না করা থাকে তাহলে এখানে অন করবেন, আমার যেহেতু অন করা আছে দেখেন এখানে একটা টিক চিহ্ন আছে, ঠিক আছে। তো আমরা কি করব, জাস্ট স্মার্ট গাইডটা অন করে দিব। তো অন করলে দেখবেন যে আপনার এরকম গাইড, একটা গাইড কি করতেছে, গাইডলাইন দিতেছে আসলে এটা সমানভাবে আমি ড্রাগ করতেছি না, সমানভাবে যাইতেছি কিনা। এখন আমি একটা বক্স থেকে কিন্তু কি করছি, তিনটা, মানে একটা রেক্টেঙ্গেল থেকে তিনটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করছি। এখন আমি চাইতেছি যে এইখানে যে উপরের যে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে একটু কাজ করতে, তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল ধরতে হবে। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে আমি ড্র্যাগ করে উপরের যেই দুইটা সিলেকশন আছে এটা কি করলাম, অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা ধইরা কি করছি, সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে জাস্ট ইন্ডিভিজুয়াল ধইরা আমি এটা কি করলাম, একটু নিচের দিকে নামাই দিছি। বুঝছেন সবাই, সহজ কিন্তু, জাস্ট সিলেক্ট করছি নামাই দিছি। আবার দেখেন এইখান থেকে এই পাশে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে আমি কি করলাম, অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, ধইরা আমি জাস্ট এইখানে নিচের দিকে এইখানে লাগাই দিলাম, ঠিক আছে। ধরেন সমান মাপে, আপনারা যখন কাজ করবেন একটু প্রয়োজনে কি করবেন, জুম করে নেবেন। দেখেন আমার এখানে এটা সমান হয় নাই, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, আবার ধরলাম, দুটা তো সিলেক্ট করাই আছে, ধরি, ওকে, জাস্ট এইখানে নিয়ে দেখবেন যে সমান হয়ে লাগাই কিনা। আমার ল্যাপটপটা একটু স্লো কাজ করতেছে যার কারণে একটু প্রবলেম হচ্ছে, বাট আপনারা যখন ধরবেন ইন্ডিভিজুয়াল সুন্দর করে লাগাই দিবেন। এখন কিন্তু কি হয়েছে বলেন তো, একটা বক্সের মতো হয়ে গেছে। এখন বলেন এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে বলেন তো, এই যে উপরে এইখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এইদিকে যদি আমি সিলেক্ট করি কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, কয়টা আছে বলেন তো, তিনটা, চারটা, বলেন কয়টা আছে। দেখেন এইখানে আমি সিলেক্ট করছি এই যে পুরাটা এই সাইডটা, কয়টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে বলেন তো, হ্যাঁ চারটা। দেখেন আমার এটা কিন্তু আলাদা, এই যে দেখেন এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল শেপ। এইখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে বলেন তো, দুইটা, আর এইখানে মোট কয়টা হয়েছে তাইলে, চারটা অ্যাঙ্কর পয়েন্ট, বুঝছি। এখন আমি যেটা করতে পারি, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়া পুরো এই চারটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে জাস্ট হালকা একটু একদিকে চাপায় দেই, ঠিক আছে। দেখেন আমি জাস্ট মনে করেন যে এইখানে চাপাই দিলাম, এটা কিন্তু আবার স্টিল একটা আলাদা একটু ফ্লেভার আছে বক্সে। এখন চাইতেছে বক্সটা তো অনেক লম্বা হয়ে গেছে, লম্বা হয়েছে না, তা আমি যেটা কাজ করতে পারি একটু ছোট করতে পারি। তো ছোট করলে কি করতে, আমি নিচের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি ধরি দেখেন এটা ইন্ডিভিজুয়ালি মুভ করতেছে, তা আমি এটা চাইতেছি না, আমি চাইতেছি কি সমানভাবে যাক। সেক্ষেত্রে আমি কি প্রেস করব, শিফট প্রেস করলাম, দেখেন এখন সমানভাবে, দেখেন সমানভাবে ড্র এলো। এটা একটু জাস্ট ছোট করে দিলাম, আমার কিন্তু একটা ইজিলি বক্স ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমি তিনটা রেক্টেঙ্গুলার শেপ নিছি, রেক্টেঙ্গেল শেপ নিছি, ঠিক না, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট ধইরা ধইরা টানাটানি করছে। এখন চাইলে আমি যেই কাজটা করতে পারি, পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমি চাইতেছি এই বক্সের একটা কপি দিব, তাহলে আমার কি করতে হবে, অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে জাস্ট ড্র্যাগ করলাম, আমার একটা কপি কিন্তু চলে আসছে, ঠিক না। তো আমি এটা যদি চাই, আমি চাইতেছি যে এই বক্সটা একটু ছোট করতে, ঠিক আছে। যদি আমি এটা ধরলাম, আমার সিলেকশন টুল দিয়ে ধরলে আমি চাইলে কিন্তু এইখানে দেখেন আমার এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টটা অ্যাঙ্কর পয়েন্টে যায় আমি কি করতে পারি, ছোট করতে পারি, যে ছোট করলাম। বাট দেখেন এইটা যেরকম একটা কর্নার ছিল, একটা পার্সপেক্টিভ ছিল, ওইরকম কিন্তু নাই, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না। তো কন্ট্রোল জেড দেই, সেটা এড়াইতে আমি যেই কাজটা করতে পারি, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দেয়া নিচের যে আমার সিলেকশন গুলো আছে এটা ধরলাম, ধরার পরে শিফট প্রেস করে জাস্ট সমানভাবে ছোট করে দিলাম। এখন দেখেন আমার এটা ছোট একটা বক্স হয়ে গেছে। এখন আমি চাইলে একটা কাজ করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে, বাট না, যে কাজটা করতে পারি সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি, দেখেন পুরাটা সিলেক্ট হয়েছে। এখন আমি চাইলে এটা একটু হালকা একটু বড় করব, তো বড় করতে চাইলে যদি চাই সেন্টার থেকে বড় হোক, তাহলে কি করব, শিফট আর অল্টার প্রেস করলাম, হালকা একটু বড় করলাম, বড় করার পরে আমি পুরাটাই সিলেক্ট থাকলো, সিলেকশন টুল দেয়া জাস্ট আমি এটা ধরলাম, ধইরা নিয়ে কি করছি, এখানে সুন্দর করে বসায় দিলাম, ঠিক আছে। যখন আপনারা কাজ করবেন আপনারা একটু সুন্দর করে কাজ করবেন, টাইম নিয়ে কাজ করবেন, দেখবেন একটু সুন্দর করে আউটপুট আসে। তো দেখেন আমরা খুব সহজেই ইজিলি কি করতে পারছি, এইটা ক্রিয়েট করতে পারতেছি। এখন আমার এইখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট, ঠিক না, প্রত্যেকটা আলাদা আলাদা না।
যখনই আমি ধরতে চাইতেছি তো আমার এটা কি হইতেছে, ভাঙা যাইতেছে কিন্তু। অথবা আমি যখন কাজ করব, কাজ করতে করতে যা দেখা গেছে আমার এটা ভাঙা যেতে পারে, ভাঙা যেতে পারে না, মুভ করছে আলাদা বক্স। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এটা একটা গ্রুপ করে রাখতে পারি, ঠিক না? এটা একটা গ্রুপ। তো গ্রুপের কাজ কি, ইন্ডিভিজুয়াল অবজেক্ট গুলাকে একটা জায়গায় গ্রুপ করে আটকায় রাখে, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, বাট একটা জায়গায় রাখে, এটা কিন্তু একটা অবজেক্ট না। তো এখানে কিন্তু অনেকগুলো অবজেক্ট। তো আমি জাস্ট কি করব, গ্রুপ করার অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা পুরাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি আমার এই যে এইখান থেকে কই যাব, অবজেক্টে যাই, আমার মেনু থেকে অবজেক্টে গেলে দেখেন একটা অপশন আছে কি, গ্রুপ। আমি যদি ক্রিয়েট প্রেস করি তাহলে দেখেন এটা আমার গ্রুপ হয়ে গেছে। আমি যতই ধরি আলাদা কিন্তু আর হইতেছে না, ধরা যায় না। মানে কি, এটা গ্রুপ হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করি, ঠিক আছে, এখন কিন্তু আলাদাই আছে। মানে যদি ইন্ডিভিজুয়াল ধরি আর সিলেক্ট করি, ওকে, কন্ট্রোল জেড দিতে পারি, অথবা এখান থেকে আমি অবজেক্টে যাই কি করব, দেখেন আনগ্রুপ কি করব, আনগ্রুপ, আনগ্রুপ করে দিলাম, সিলেক্ট করি, দেখেন ইন্ডিভিজুয়াল অবজেক্ট কিন্তু আলাদা, এটা আনগ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, একটা প্রসেস আমরা দেখলাম গ্রুপ করার। কি, আমরা কই যাব, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কই যাব, অবজেক্ট, ঠিক না, অবজেক্ট থেকে গ্রুপ। আর একটা প্রসেস যেটা হতে পারে, আমি পুরাটা সিলেক্ট করব, করার পরে আমরা জানি যে বলছি অনেক শর্টকাট কি ইউজ করব, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করি তাহলে কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। আমি কন্ট্রোল জি করছি, এখন এটা কি হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। তাহলে গ্রুপ করার শর্টকাট কি কোনটা, কন্ট্রোল জি। আমি এটা আবার কন্ট্রোল জেড দিয়ে আনগ্রুপ করি, ওকে, ধরলাম, দেখি এটা আনগ্রুপ হয়েছে নাকি। যদি না হয় তাহলে আমরা আবার সেটা করতে পারি, অবজেক্ট যাইতে পারি, ঠিক আছে, যার পরে এখান থেকে কন্ট্রোল আনগ্রুপ করতে পারি। আর একটা করতে পারি, শিফট কন্ট্রোল জি, দুইটা শর্টকাট। আনগ্রুপ করার শর্টকাট কি, শিফট কন্ট্রোল জি। আমি যদি এটা সিল ধরার পরে এখানে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল জি প্রেস করি, তাইলেও কিন্তু এটা কি হয়ে গেছে, আনগ্রুপ হয়ে গেছে। তাহলে আমরা দুইটা প্রসেস দেখো, একটা অবজেক্ট থেকে গ্রুপ, আর টাইপসি কন্ট্রোল জি। আর একটা অপশন আছে যেটা আমরা করতে পারি, পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি যদি আমার মাউস রাইট ক্লিক করি, করার পরে দেখেন একটা অপশন আছে কি, এখান থেকে গ্রুপ, গ্রুপ দিলাম, এটা গ্রুপ হয়ে গেছে। আবার যদি আনগ্রুপ করতে চাই, সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, দেখেন এখানে আছে কি, আনগ্রুপ, এটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। তাইলে আমরা কি করতে পারি, এটা ইন্ডিভিজুয়ালি গ্রুপও করতে পারি, আনগ্রুপও করতে পারি, ঠিক আছে, খুব সহজ না? আর হচ্ছে আমরা চাইলে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যদি কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট গুলাকে ধরবো। এখন দেখেন আপাতত আমি এটা ডিলেটই করে দেই। আমরা কি করি এখান থেকে, আমরা জানি যে এখানে দুইটা টুলস দেখছি কতদিন, একটা হচ্ছে কি রেক্টেঙ্গেল টুল, আর একটা ছিল কি পলিগন। দেখেন এখানে একটা টুলস আছে, এটা হচ্ছে কি বলে, ইলিপস টুল। ইলিপস টুল মানে হচ্ছে সার্কেল, এটা কি সার্কেল। আমি যদি কিবোর্ড থেকে মানে সেন্টার থেকে ড্র করতে চাই, তাহলে আমি কি প্রেস করব, শিফট আর অল্টার প্রেস করব। তো শিফট আর অল্টার প্রেস করে যদি এইখানে মাঝখান থেকে করি, দেখেন আমার কি হয়েছে, একটা সার্কেল ড্র হয়েছে। কিন্তু কি হয়েছে, একটা সার্কেল মানে হচ্ছে একটা ইলিপস ড্র করছি। আমি কি করছি, ইলিপস ড্র করছি। এটা কি বলে, ইলিপস টুল, ঠিক আছে। মানে আমাদের এইখানে যেই ভাষা ইলাস্ট্রেটর সেইভাবে আমরা ইউজ করি। তো সার্কেল ড্র করছি কি দিয়া, ইলিপস টুল দিয়া। সেন্টার থেকে করছি কিভাবে, শিফট আর অল্টার প্রেস করছি, ওকে। তারপরে দেখেন এইখান থেকে আমি আর একটা কাজ করি, এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নেই, সেম জিনিস এইটাও কাজ করি, শিফট আর অল্টার প্রেস করছি, সেন্টার থেকে করছি, ঠিক আছে। এখন আমি চাইতেছি যে আমার এইটা একটু হালকা রোটেট করতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হলে আমরা গত ক্লাসে দেখছি কি করতে হবে বলেন তো, সিলেকশন টুলে যাব, সিলেক্ট করা থাকবে, আর হচ্ছে কি করব, এই যে কর্নারে ধরলেই কিন্তু আমার এটা কি হইতেছে, রোটেট টুল আসতেছে। আমি হচ্ছে কিবোর্ড থেকে শিফট প্রেস করব আর ড্র্যাগ করব, দেখেন আমার এটা কিন্তু কি হয়ে গেছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে। এখন দেখেন এইখানে একটা সেন্টার পয়েন্ট আছে, আছে না, এইখানে কিন্তু একটা সেন্টার পয়েন্ট আছে। আমি যখন মুভ করতেছি দেখেন আমার কিন্তু সেন্টার পয়েন্ট শো করতেছে, স্মার্ট গাইড শো করতেছে, আমার কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক আছে। দুইটাই কিন্তু সমানভাবে সেন্টারই কি করা আছে, অ্যালাইন করা আছে। এখন দেখেন আমরা যদি এইটা সিলেক্ট করি, এইটাই বাউন্ডিং বক্সটা ভালো বোঝা যায়। দেখেন এটা সার্কেলটা ইলিপসটা সিলেক্ট করলাম, দেখেন এই যে চারপাশে কিন্তু বাউন্ডিং বক্স, ঠিক না? আর কি আছে, প্রত্যেকটা কর্নারে কি আছে, এক একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না, অ্যাঙ্কর পয়েন্ট আছে, দেখেন ধরলে এই যে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্ট, একটা একটা চারটা অ্যাঙ্কর পয়েন্ট। কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, চারটা। দেখেন একটা,
দুইটা, তিনটা, চারটা। মজার বিষয় হলো আমি যদি এইটাও সিলেক্ট করি, দেখেন এইখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, মানে দুইটাই কিন্তু মোটামুটি সেম, চারটায় অ্যাঙ্কর পয়েন্ট আছে, কিন্তু এইখানে কি আছে, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট কি আছে, কার্ভ করা আছে, মানে কি কার্ভ করা আছে না, আর এইটার কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলা কর্নার করা, কি আছে, কোনটা, এইটা, এই যে এইখানে, এই যে মাঝ লাইনের মাঝখানে এগুলা, এই যে এইটাই গেলাম, এই যে এইটা, এই যে লাইনের মাঝখানে এইটা, ওকে, এই যে এইগুলা, এগুলো অ্যাঙ্কর পয়েন্ট না, ওই যে আমি বললাম এই যে এখানে ধরেন, ধরার পরে এই যে বাউন্ডিং বক্স, বক্সের পয়েন্ট গুলা কিন্তু এটা, এটা সেম জিনিস, যে সার্কেলে এটা একটু ভালো বোঝা যাইতেছে, এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট না, এই যে আমি এখানে ধরি, ঠিক আছে, ধরলে দেখেন এইখানে কি হইতেছে, ওই যে রিসাইজ হ্যান্ডেল আসতেছে, দেখেন, মানে এটা দিয়ে কি করা যায়, রিসাইজ করা যায়, মানে রিসাইজ হ্যান্ডেলটা আসতেছে। আর যদি আমি এইখানে ধরি, ঠিক আছে, এই যে এইখানে যাই, তবে এইখানে যাই, ধরতে গেলে তবে আমি ডিরেক্ট সিলেকশন টুল দেওয়া যাই, গেলে দেখবেন এখানে কি লেখা আছে, অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে, আমার এই যে লম্বা যে লাইনটা আছে এটারে কি বলে বলেন তো, প্যাথ, এটারে কি বলে, প্যাথ। প্যাথ, একটা প্যাথ ক্রিয়েট করতে গেলে অ্যাটলিস্ট দুইটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, ঠিক আছে। এখন দেখেন, যেটা বলতেছিলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্ট চারটা, এখানেও কি আছে অ্যাঙ্কর পয়েন্ট চারটা, বাট এইখানে কি আছে, কর্নার, এখানে কর্নার করা, এটা কি আছে, কার্ভ করা, ঠিক আছে। দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, ধরার পরে আমি যদি এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, দেখেন আমার এখানে দুই পাশে দুইটা হ্যান্ডেল আসছে, কি আসছে, হ্যান্ডেল, এটারে বলে কার্ভ হ্যান্ডেল, কি বলে, হ্যাঁ হ্যান্ডেল, এটা কি বলে, কার্ভ হ্যান্ডেল। কার্ভ হ্যান্ডেলের কাজ কি, এই যে দেখেন দুই পাশে দুইটা হ্যান্ডেল বের হইছে না, এই পাশে যে হ্যান্ডেলটা আছে এইটার কাজ হচ্ছে এই পাশে যে কার্ভটাকে, এই কার্ভটাকে কি করে, মেনটেন করে, যে সাইডের কার্ভটাকে, ঠিক আছে। আর এই পাশে যেটা আছে, আমি কন্ট্রোল জেড দেই, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা হ্যান্ডেল ধরি, ঠিক আছে, এখানে সিলেক্ট করি অ্যাঙ্কর পয়েন্টে, এই পাশে যে টুলসটা থাকবে, অথবা এই পাশে যে টুলসটা, এই পাশে টুলসটা কি করে, এই পাশে যে কার্ভটা আছে এই কার্ভটা কি করে, হ্যান্ডেল করে, ঠিক আছে, এটা ধরলাম, ধরার পরে দেখেন এই কার্ভ হ্যান্ডেল করতেছে। আবার আমি পরে অ্যাঙ্কর পয়েন্টটা যাই, এখানে দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, আমি যদি এটা একটু ঘুরাই, ঠিক আছে, প্রত্যেকটা পাশে যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো কি করতেছে, এই পাশের কার্ভটাকে হ্যান্ডেল করতেছে, চাইলে আমি এইখানে দেখেন আমি কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতেছি অ্যাঙ্কর পয়েন্টটা ধরে, মানে হ্যান্ডেলটা ধরে, ওকে। আমি কন্ট্রোল জেড দেই, আবার ব্যাক করি আমার আগের জায়গায়, ওকে, তাহলে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি অ্যাঙ্কর পয়েন্টে, তাহলে আমার দুই পাশে কি আসতেছে, কার্ভ হ্যান্ডেল। আমি ইন্ডিভিজুয়াল যদি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, দেওয়ার পরে দেখেন আমি এটা কি করতে পারতেছি, হালকা একটু উপরে উঠাই দিছি, কিন্তু ঠিক তো, এটা কি হয়ে গেছে, একটা ডিম হয়ে গেছে, ইগ হয়ে গেছে, জাস্ট কি করছি, ওই সার্কেলটাকে একটা পয়েন্ট ধরছি, ডিরেক্ট সিলেকশন হালকা একটু উপরে উঠাই দিছি, কিন্তু কোনো কাজ করছি আর হয় নাই, জাস্ট একটু উপরে উঠাই দিছি, এটা কি হয়ে গেছে, একটা ডিমে পরিণত হয়ে গেছে। চাইলে আমি কি করতে পারি, এই যে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হালকা কি করতে পারি, ধরতে পারি, ধইরা জাস্ট একটু এইখান এইদিকেও চাপাইতে পারি, এইদিকেও চাপাইতে পারি, যে কোনো দিকেও মুভ করতে পারি চাইলে, ঠিক আছে, জাস্ট ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্ট ধরছি, ওকে। তাহলে দেখেন, আবার যদি এইটা ধরি, দেখেন আমার কাছে মনে হলো যে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবো, ধরার পরে যে আমরা জানি যে আমাদের মাঝখানে ডটেড, রাউন্ড ডটেড আছে, আমি যদি ধরি, ধরে দেখেন কার্ভ করে, দেখেন এটা কি হয়ে গেছে, কি হয়েছে, সার্কেল হয়ে গেছে। ওই যে বলছি আমাদের অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু সেম, বাট কি হয়েছে, এটা একটা হচ্ছে কর্নার করা, আর একটা কি হইতেছে, কার্ভ করা। আমি আবার কন্ট্রোল জেড দেই, কিভাবে করলাম, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, ধরার পরে কি হয়েছে, আমার এই যে চারটা সিলেকশন ক্রিয়েট হয়েছে। চাইলে অনেক সময় দেখবেন হালকা যদি এরকম করি, অনেক সময় দেখবেন যে আমরা অনেক ডিজাইনে কিন্তু হালকা এরকম একটা শেপ আছে, আছে না, তাহলে কি হচ্ছে, জাস্ট একটা রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, কর্নার করছি, হালকা একটু পুরোটা ধইরা টান দিছি, একটু রাউন্ড করে দিছি, দেখেন। আবার যদি আমি ধরি, ধইরা পুরাটাই ড্র্যাগ করে রাউন্ড করি, এটা কি হয়েছে, একটা সার্কেল হয়ে গেছে। আবার এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করলে আবার প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, আমি আবার কি করতে পারি, প্যাক করতে পারি। হ্যাঁ বলেন। তারপরে গেলাম, যাওয়ার পরে দেখেন এই দুইটা আমি ড্র করছি, ঠিক আছে, তো আমি এটা আপাতত এইখানে রাখি, আমার এটা এইখানেই থাক।
আমি আবার মনে করেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, সেন্টার থেকে ড্র করি। ডিরেক্ট সিলেকশন টুল গেলে আমি যেটা বলতেছি যে আমি যদি এখানে ধরি, এটা কিন্তু প্যাথ, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে মুভ করতেছে। অথবা যদি ইন্ডিভিজুয়াল উপরে দুইটা ধরি, ধরার পরে মানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পর যদি টানাটানি করি, তাহলে কি হইতেছে উপরের দিকে পুরো অ্যাঙ্কর পয়েন্ট ধইরা মুভ হইতেছে। বাট আমি এরকম চাইতেছি না, আমি চাইতেছি হচ্ছে মাঝখান থেকে একটা পয়েন্ট আসুক যেটা উপর দিকে কর্নার হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা করতে চাইলে যেটা আমরা করতে পারি, এখানে যদি দেখেন আমার এখানে একটা পেন টুল আছে। ঠিক আছে? এই পেন টুল নিয়ে আমি আলাদা একটা বিশাল ডিসকাস ক্লাস করবো, হয়তো বা দুইটা তিনটা ক্লাস হইতে পারে। কারণ পেন টুলের কাজ অনেক বিশদ। বাট পেন টুল যদি আমি প্রেস করে ধরি, এটার ভিতরে দেখেন অনেকগুলো পয়েন্ট আছে। ঠিক আছে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে? আরেকটা আছে কি, অ্যাঙ্কর পয়েন্ট টুল। কি আছে? অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করি, আমি একটু প্যান করে নিই হালকা এইভাবে। অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করে দেখেন আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে না? আমি যদি এইখানে ধরি, সিলেক্ট করলাম, প্রেস করে ধরে রাখছি, ধরার পরে শিফট প্রেস করে হালকা একটু ড্রাগ করছি। কি করছি? শিফট প্রেস করে হালকা একটু ড্রাগ করছি, দেখেন আমার এটা কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে। দেখেন এটা আমি ধরি, সিলেকশন টুল যাই, এটা ধরে একটু মুভ করি, কি করছি আমি বলেন তো? এইখানে যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে, নেওয়ার পরে যেই কর্নারটা আছে অ্যাঙ্কর পয়েন্টটা ধরছি, ধরার পরে আমি কি করছি, শিফট প্রেস করছি আর হালকা প্রেস করে ড্রাগ করছি, যেন সমানভাবে এটা কি হয়, কার্ভ হয়। দেখেন এটা কিন্তু সমানভাবে কার্ভ হয়ে গেছে। ঠিক আছে? তো অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি, আমি চাইলে কোনো ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্ট কি করতে পারি, কার্ভ করতে পারি। ঠিক আছে? আবার যেটা করতে পারি, সাপোজ মনে করেন এখান থেকে আমি একটা কি টুল দেবো, এটা বলেন তো? ইলিপস টুল। একটা ইলিপস টুল ড্র করলাম, করার পরে আমরা জানি যে এইটারও কিন্তু চার, কন্ট্রোল জেড দেই, এইটারও কিন্তু চারটা অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক না? তো এটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট যে টুলটা আছে নিলাম, সিলেক্ট করলাম, করার পরে এই যে দেখেন এইখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, অ্যাঙ্কর পয়েন্ট জাস্ট একটা ক্লিক করলাম, এইখানে দেখেন, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, দেখেন এটা কি হয়ে গেছে, একটা রেক্ট্যাঙ্গল স্কোয়ারে পরিণত হয়ে গেছে। তার মানে কি করে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা যদি আমরা জাস্ট প্রত্যেকটা কার্ভের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, ওটা কি করে দেয়, কর্নার করে দেবে। কি করবে, কর্নার করে দেবে। আবার যদি চাই যে না এই কর্নারটা আমি রাউন্ড করব, তাহলে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিব, নেওয়ার পরে শিফট প্রেস করব, যেন সমানভাবে রাউন্ড হয়, তো এটা প্রেস করে হালকা ড্রাগ করবো, আমি যেই দিকে ড্রাগ করি যেরকম চাই কি করতেছে ওইটা একটা কার্ভ দিয়ে দিতেছে। আবার যদি মনে করেন যে না সাপোজ নিচেরটা আমি একটু কার্ভ করব, জাস্ট এটা কি করতে পারি, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন জাস্ট হালকা টানাটানি করলে, কার্ভ করলে কি হইতেছে, কার্ভ হচ্ছে, আমি যেই দিকে চাই আর কি। ওকে, তাহলে আমি এটা কি করতে পারতেছি, খুব সহজেই কার্ভ করতে পারতেছি। তাহলে দুইটা কাজ, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেয়া, কর্নার যে অংশটা আছে ওইখানে অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি কি করতে পারি, এটা কার্ভ করতে পারি। আর যে অংশটা কি আছে, সার্কেল আছে রাউন্ডেড, ওইটা যদি আমি সার্কেলের কর্নারে ক্লিক করি অ্যাঙ্কর পয়েন্টে, তাহলে কি হয়ে যাবে, ওইটা কর্নার হয়ে যাবে। বুঝছি সবাই? ওকে, এখন আমি যেটা শুরুতেই বলছিলাম যে আমার এখানে প্যাথ আছে, আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল যাই, যার পরে যদি ধরি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, আমার এটা উপরের দিকে জাস্ট কি হইতেছে, দুইটা ধরে মুভ করতেছে, বাট আমি এটা চাইতেছি না, আমি চাইতেছি মাঝখান থেকে একটা পয়েন্ট আসুক যেটা আমি উপরে ধরবো। তো এটা করতে হলে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে পেন টুলের ভিতরে দেখেন একটা অপশন আছে কি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। কি আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমি এটা ধরলাম, সিলেক্ট করলাম। তো আমি যখন এখানে দেখেন আমার এখানে একটা প্লাস সাইন আসছে। ঠিক আছে? আমি যদি এটা ধরি, দেখেন আমার কিন্তু স্মার্ট যে গাইডটা আছে এটা আমার গাইড করতেছে, দেখেন এটা কিন্তু সেন্টারে আছে, দেখেন বোঝা যায়, এই যে গাইড করতেছে। আমি এই যে প্যাথের মাঝখানে ধরলে একটা লেখা আছে ইন্টারসেক্ট, কি আসছে, ইন্টারসেক্ট। আমি যদি এখানে একটা প্রেস করি, দেখেন এখানে একটা পয়েন্ট অ্যাড হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, তাহলে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই পারছি। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দেই, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করি, ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করার পর যদি ধরি, দেখেন কি সেটা মুভ করতে পারতেছে যে কোনো দিকে। আমি যদি শিফট প্রেস করে হালকা মুভ করি, তাহলে সমানভাবে কি হইতেছে, মুভ হইতেছে, বাঁকা হইতেছে না। দেখেন এইখানে আমি চাইলে একটা ইন্ডিভিজুয়াল কর্নার বের করে নিয়ে আসছি, ঠিক না? খুব সহজে কিন্তু এটা পারছি। যদি এটা চাই, আমি একটা কাজ করতে পারি, আবার চাইলে আমি চাইতেছি যে না এই কর্নারটা কি হবে, হালকা রাউন্ড হবে, তো সেই ক্ষেত্রে আমি এটা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম, নেওয়ার পরে শিফট প্রেস করে হালকা কি করছি, ড্রাগ করছি, দেখেন আমার কর্নারটা কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে।
খুব সহজে আমি এখন আবার মনে হলো যে না দূর কি করছে, আমার আগে যেটা ছিল ওইটাই দরকার, তাহলে আমি কি করব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব, যাওয়ার পরে আমি যদি এইখানে আমার অ্যাঙ্কর পয়েন্টটা কই যাই, হালকা একটা ক্লিক করি, কর্নার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি মনে করলাম যে না এইটাও একটা ঝামেলার, আমি এটা অযথাই ক্লিক করছি, আমি তো চাইছিলাম যে আগে যেটা ছিল আমার রেক্টাঙ্গেল স্কোয়ার শেপ ওইটাই দরকার, অ্যাঙ্কর পয়েন্ট অযথাই ক্লিক করছি, তাইলে আমি এটার ভিতরে যাই, আমার এটা দরকার নেই, এখানে দেখেন একটা অপশন আছে, কি আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, আমি অ্যাঙ্কর পয়েন্টটা টুল নিয়ে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করছি, এটা কি হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। আবার যদি এখানে যাই, ডিলেট হয়ে গেছে, একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু বাট এটা কিন্তু আছে কি, ক্লোজ, ক্লোজড আছে, এই প্যাথটা কি আছে, ক্লোজড। ঠিক আছে, এটা যেটা আমরা কাজ করছি এটা কি, একটা ওপেন প্যাথ, এটা কি ওপেন, আর এটা কি ক্লোজ। এই যে এটা যদি ধরি, এটা দেখেন কিন্তু সিলেক্ট করলে কি হয়েছে, ফিল কালার কি করা আছে, নান করা আছে, কারণ কি এটা কোনো ফিল নাই, এটা হচ্ছে জাস্ট একটা লাইন, এটা কিন্তু স্ট্রোক আছে। এইটা যদি সিলেক্ট করি, এখানে ফিলও আছে, স্ট্রোকও আছে। ঠিক আছে, উপরেরটা এটা কি বলে, ফিল কালার, আর এটা কি বলে, স্ট্রোক কালার। আমি যদি চাই এইখান থেকে ফিল কালারটা ধরে, দেখেন একটা অপশন আছে নান করা আছে, দেখছেন নান লেখা আছে, এখান থেকে আমি চাইলে ফিল কালারটা নান করে দিতে পারি। এখন কিন্তু আমার এখানে কালার নাই, যেহেতু আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, তাই বোঝা যাইতেছে না। আমি এটা যদি ধরি, ঠিক আছে, তো এটা জাস্ট ড্রাগ করে কি করব, সাইডে নিয়ে আসি আর কি, ওই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এই যে পয়েন্টটা ধরলাম, ধরার পরে দেখেন আমার এখানে কিন্তু ফিল কালার নাই, আছে নাই। আবার যদি চাই, এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এখানে একটা কালার দেওয়া আছে, হোয়াইট কালার অথবা কালার, এখানে ক্লিক করলাম, আমার এখানে কালার চলে আসছে। অথবা আমি যদি আমার এই ফিলে ডাবল ক্লিক করি, করলে আমার কি আছে, একটা কালার পিকার আসছে। ঠিক আছে, তো কালার পিকার দিয়ে যদি যাই, চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, যে কোনো কিছু সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এখানে কালারও চেঞ্জ করতে পারি, দেখেন কালার চেঞ্জ হয়েছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় গেলাম, যাওয়ার পরে আমি রেড কালার নেই, নেওয়ার পরে দেখেন কালার চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকেও যে কোনো একটা কালার চেঞ্জ করতে পারি। এখন সাপোজ দেখেন আমি এই দুইটা আপাতত ডিলেটে করে দিই, আমাদের এটা দরকার নাই। ওকে, ওকে, আমরা এইখানে যেটা দিচ্ছি, এইখানে আমাদের ছিল কি, ইলিপস টুল। আমি চাইলে এইখান থেকে একটা কি করতে পারি, আহ, চাই যে আমি জাস্ট ইলিপস টুলটা নিব, নেওয়ার পরে একটা ওভাল ক্রিয়েট করবো আর কি, ওভাল ক্রিয়েট করছি, মানে পুরা সমানভাবে নেই, হালকা জাস্ট এইভাবে একটা কর্নার করছি। ঠিক আছে, ওভাল ক্রিয়েট করলাম, করার পরে অথবা কন্ট্রোল জেড দেই, আরেকটু ই করি, এটা সার্কেল নেই, আমরা একটা কাজ করি বোঝার সুবিধাতে, এখানে দেখেন ডিফল্ট কালার আছে। ঠিক আছে, ফিল আর স্ট্রোকের কি আছে, ডিফল্ট কালার বোঝা যায় না। আমি যদি এখানে ক্লিক করি, ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসছে। তো বাই ডিফল্ট ভাবে ফিল কালার কি থাকে, হোয়াইট থাকে, আর স্ট্রোকটা কি থাকে, ব্ল্যাক। মনে থাকবে, যদি কোয়েশ্চেন আসে পারবেন না, বাই ডিফল্ট ভাবে ফিল কালারটা কি থাকে, হোয়াইট, আর স্ট্রোক কালারটা কি থাকে, ব্ল্যাক। তো আমি এইখান থেকে ইলিপস টুল তো নিছি, নেওয়ার পরে আমি জাস্ট এইখান থেকে একটা ওভাল ক্রিয়েট করছি। ঠিক আছে, চাইলে আমি এখান থেকে সিলেকশন টুল নেই, নেওয়ার পরে আমি এটা হালকা একটু ছোট করতে পারি। ওকে, ছোট করলাম, করার পরে আমি যেটা কাজ করতে পারি, এটার স্ট্রোক সাইজ ঠিক আছে। ওকে, ছোট করি, করার পরে আমি এইখান থেকে একটা কাজ করতে পারি, যে আমি এখান থেকে আবার একটা ইলিপস নেই, নেওয়ার পরে হালকা একটু ড্র করে দেই এখানে। ঠিক আছে, হালকা একটু ড্র করলাম, অথবা এইভাবে না করে আমি ডিলিট করি, সমানভাবে না করে জাস্ট এইভাবে আমি এটা সুইপ করতে পারেন না সবাই, যে ক্লিক করলে কিন্তু কালার সুইপ হয়ে গেছে, ব্ল্যাক হোয়াইট, হোয়াইট ব্ল্যাক। ঠিক আছে, এটা জাস্ট ধরবো, ধইরা আমি এখানে বসায় দেই যে কোনো একটা জায়গায়। ঠিক আছে, এখন আমি চাইলে আপাতত এটা দরকার নেই, তাও যদি আমি এখানে ধরি, পেন টুলটা ধরবো, হালকা একটা সিলেক্ট করবো, এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক। ঠিক আছে, ওকে, আমি যেটা কাজ করতে স্কিপ করি, ফিল কালার। ওকে, এইখানে এইভাবে কিন্তু আমরা চাইলে, মনে করেন এটা কি হয়েছে, একটা, হ্যাঁ এটা একটা কি হয়েছে, একটা গ্রেপ অথবা আঙ্গুর টাইপের কিছু একটা হয়ে গেছে। যদি আমার লাইনটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা চাইলে এরকম কিন্তু কোনো একটা কিছু
ক্রিয়েট করতে পারি। এখন আমি চাইলে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হালকা কি করছি একটু রোটেট করি, ঠিক আছে। এইটা চাইলে আমি একটা কাজ করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেটা করতে পারি আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে ধরি, এই পয়েন্টটা ধরে আমি একটু কি করতে পারি, ছোট করে দিতে পারি না, হালকা জাস্ট ধইরা চাপায় দিলাম, ঠিক আছে। পয়েন্টটা সোজাও করতে পারি এখান থেকে, ওকে হইলো। আবার যদি এটা ধরি, ধরার পরে আমি চাইলে এটা কি করতে পারি, অল্টার প্রেস করে যদি করি, এইখানে একটা কপি নিলাম, ঠিক আছে। কপি নেওয়ার পরে সিলেকশন টুলে যাই, যাওয়ার পরে আমি এটা কি করতে পারি, রোটেট করতে পারি না, জাস্ট এইদিকে একটা রোটেট ধরলাম, তো এটা কি করতে পারি, এখানে যদি মিলাই দেই, নিলাম, ঠিক আছে। পুরাটা সিলেক্ট অবস্থা থাকা অবস্থায় যদি আমি এইটা একটা কপি নিতে চাই, অল্টার প্রেস করব, করার পরে এটা একটা কপি, আবার সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি এটা কি করছি, রোটেট করে দিলাম। তারপরে জাস্ট আমি এইখানে নিয়ে এটা কি করছি, বসাই দেই যদি, জাস্ট এইভাবে আমি আবার পুরাটা সিলেক্ট করলাম। এটা যদি আমার এটা এই হয় নাই, মিলে নাই, জাস্ট কন্ট্রোল জেড দেই, আমি সিলেক্ট থাকা অবস্থায় এটা ধরলাম, ধরার পরে জাস্ট এইখানে দেই, চেষ্টা করি একটু মিলাই দিতে, ওকে হইলো। আবার পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যেটা কাজ করতে পারি, এইটারও একটা অল্টার প্রেস করে কি করলাম, কপি নিলাম, কপি নেওয়ার পরে যেটা করতে পারি যে পুরাটাই আবার রোটেট, ঠিক আছে, যে কোনো সাইডে কি করতে পারি, রোটেট করতে পারি। অথবা আমি এটা ধরলাম, ধরে আমি একটু নিচে এইখানে বসায় দেই, ঠিক আছে। তারপর আর একটা কপি নেই, এইভাবে কপি নিয়ে নিয়ে কি করতে পারি, অনেক কিছু চাইলে ক্রিয়েট করতে পারি। জাস্ট আমি এটা ক্রিয়েট করছি কি দিয়া, একটা শেপ নিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, টানাটানি করছি। তাহলে আমাদের আজকে যে ডিরেক্ট সিলেকশন টুলটা দেখলাম, তারপর অন্যান্য যে টুলসটা দেখলাম, এটা তো বুঝছি নাকি।